বৃষ্টিভেজা ভালোবাসা। কলেজের প্রথম দিনেই নীল আর মেঘলার পরিচয় হয়। দুজনেই নতুন পরিবেশে একটু অস্বস্তি বোধ করছিল। লাইব্রেরিতে একই বই নিতে গিয়ে তাদের প্রথম কথা হয়। ছোট্ট একটি হাসি দিয়ে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে গভীর বন্ধুত্বে রূপ নেয়। প্রতিদিন ক্লাস শেষে তারা একসঙ্গে ক্যাম্পাসে হাঁটত। কখনো চায়ের দোকানে বসে গল্প করত, কখনো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করত। মেঘলা ছবি আঁকতে ভালোবাসত আর নীল গল্প লিখত। একদিন নীল মেঘলাকে বলেছিল, একদিন আমার লেখা গল্পের নায়িকা হবে তুমি। লজ্জায় মেঘলার গাল লাল হয়ে উঠেছিল। এক বর্ষার বিকেলে প্রবল বৃষ্টি নামল। সবাই আশ্রয় খুঁজলেও নীল আর মেঘলা বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করল। ভিজতে ভিজতে তারা অনেক স্বপ্ন দেখল, ছোট্ট একটি বাড়ি, জানালার পাশে বইয়ের তাক, আর সন্ধ্যায় একসঙ্গে চা খাওয়ার ইচ্ছে। সেদিনই নীল প্রথমবার বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। মেঘলা কিছু না বলে তার হাত ধরে মৃদু হেসেছিল। সেই নীরব হাসিই ছিল তার সম্মতি। কিন্তু সুখের দিন বেশিদিন স্থায়ী হল না। নীলের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের দায়িত্ব নিতে তাকে বিদেশে চাকরি করতে যেতে হল। বিদায়ের সময় নীল বলেছিল, আমি ফিরে আসব, শুধু আমার জন্য অপেক্ষা করো। চোখের জল লুকিয়ে মেঘলা মাথা নেড়েছিল। প্রথম দিকে প্রতিদিন কথা হতো। পরে কাজের ব্যস্ততা আর সময়ের ব্যবধানে যোগাযোগ কমে গেল। একদিন ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুজনেই মনে করেছিল অন্যজন হয়তো আগের মতো ভালোবাসে না। 4 বছর পর এক বইমেলায় হঠাৎ তাদের আবার দেখা হয়। অনেকক্ষণ নীরব থাকার পর নীল বলল, আমি কখনো তোমাকে ভুলিনি। মেঘলার চোখ ভিজে উঠল। সে জানাল, সেও প্রতিদিন অপেক্ষা করেছে। ভুল বোঝাবুঝির জন্য হারিয়ে গেছে অনেকগুলো বছর, কিন্তু ভালোবাসা হারিয়ে যায়নি। কিছুদিন পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের রাতে নীল মেঘলাকে একটি ডায়েরি উপহার দিয়ে বলল, এবার থেকে আমাদের জীবনে কোনো অসমাপ্ত গল্প থাকবে না। মেঘলা ডায়েরির প্রথম পাতায় লিখল, সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্বে হারায় না। বিশ্বাস আর অপেক্ষাই তাকে একদিন আবার মিলিয়ে দেয়। জানালার বাইরে তখন মৃদু বৃষ্টি পড়ছিল। দুজনেই বুঝতে পেরেছিল, ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হল একে অপরের ওপর বিশ্বাস রাখা। কারণ সময় মানুষকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসাকে কখনো হারিয়ে দিতে পারে না।